আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যশোর বোর্ড 2019 সালের ট্যাগ কোয়েশ্চেন অ্যান্সার করা হবে আজকের এই ভিডিওতে। আচ্ছা, প্রথমে বলছে ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। হ্যাড বেটার এই শব্দটার অর্থ হচ্ছে উচিত। তো বাংলা দ্বারায় তোমার উচিত ঠান্ডা পানি পান করা। আচ্ছা, এখানে অক্সিলারি যেহেতু হ্যাড, আমরা প্রথমে হ্যাড লিখব। যেহেতু কোনো নো নট নেভার বা কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, আমরা এটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমাদের অ্যান্সারটাকে আমরা নেগেটিভ করব, নট যোগ করব আমরা। হ্যাডেন্ট, আমাদের সাবজেক্ট ইউ, এই যে ইউ, হ্যাডেন্ট ইউ, প্রশ্নবোধক চিহ্ন গেল এক নাম্বার। বি নাম্বার বলতেছে দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইট। সাইট মানে দৃশ্য। আচ্ছা, রোজ মানে গোলাপ না, এখানে রোজ মানে গোলাপ না, যদিও এই রোজ আর আমাদের রোজ, গোলাপ রোজ একই বানান, তবে এই রোজ হচ্ছে রাইজ, RISE, রাইস। রাইজ মানে ওঠা। আচ্ছা, এই রোজের V2 মানে পাস্ট হচ্ছে রোজ। ফাদার মানে বাবা, তবে এখানে ফাদার বলতে বাবা বোঝানো হচ্ছে না, বাবার অনুভূতি বোঝানো হচ্ছে। দ্য ফাদার, বাবার অনুভূতি, রোজ জাগ্রত হলো, ইন হিম তার মধ্যে, অ্যাট দিস সাইট এই দৃশ্যটায়, অর্থাৎ এই দৃশ্যটা দেখে তার মধ্যে পিতার অনুভূতি জাগ্রত হলো। অথবা কোনো একটা সিন হতে পারে যেখানে ছোট ছোট শিশুরা রাস্তায় কিছু একটা বিক্রি করছে, খুব ছোট শিশু বা খুব কঠিন কাজ করছে, তো এটা দেখে তার মধ্যে পিতৃত্বের একটা অনুভূতি জাগ্রত হলো যে হ্যাঁ, ছোট বাচ্চারা কত কষ্ট করছে। তো আসলে বাবা জাগ্রত হয় নাই, এখানে বাবার অনুভূতি জাগ্রত হয়েছে। এটাকে আমরা ইট ধরবো, সাবজেক্ট ইট। তো লিখলাম ইট। রোজ V2, যেটা আগেই বললাম, রাইজের V2 হচ্ছে রোজ, এবং এখানে কোনো অক্সিলারি নাই, ডু, ডিড, ডাজ, এম, ইজ, আর, ক্যান, কুড, এগুলো কিচ্ছু নাই। যখন কোনো অক্সিলারি দেওয়া থাকবে না, আমরা টু ডু ভার্ব আনবো। টু ডু ভার্ব বলতে কি বোঝায়? ডু, ডিড এবং ডাজ। আচ্ছা, এই ডাজটা, এই ডিডটা নিব আমরা V2 এর বেলায়, বাকি দুটা নিব V1 এর বেলায়। যেহেতু আমাদের এখানে ভার্ব V2, তো আমরা ডিড নিব। ডিড, এখানে কোথাও নো নট নাই, তাই আমরা নো নট নিব। ডিডেন্ট ইট, বি নাম্বার অ্যান্সার ডিডেন্ট ইট। সি নাম্বার, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে সাবজেক্টটা কে? এখানে যদি আমি বলি যে হাসান সাহেব আপনাকে ধন্যবাদ, তো এখানে কি হাসান সাহেব আমাকে ধন্যবাদ জানাইতেছেন? না, আমি হাসান সাহেবকে ধন্যবাদ জানাইতেছি। অবশ্যই এখানে একটা সাবজেক্ট আছে, আই থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হাসান সাহেব। তো সাবজেক্ট যেহেতু আই, যেটা উল্লেখ নাই, সেটা আমি লিখলাম আই। এখানে কোনো অক্সিলারি নাই, ক্যান, কুড, শ্যাল, শুড, অ্যামিজার নাই, তো আমি সেম আবার ওই ডু, ডিড, ডাজ থেকে নিব। যেহেতু থ্যাংক আছে প্রেজেন্ট, তাই আমি ডিড নিব না, ডু বা ডাজ নিব। আয়ের সাথে ডু বসে, লিখলাম ডু। এখানে অ্যাফার্মেটিভ, কোনো নো নট নাই, আমি বসাবো নট, ডোন্ট আই। সি নাম্বার অ্যান্সার ডোন্ট আই। আচ্ছা, ডি নাম্বার বলা হইতেছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার। কেম V2, যার প্রেজেন্ট হচ্ছে কাম, বোঝাচ্ছে সে এবং তার ভাই এখানে এসেছিল, পুরো বিষয়টাই পাস্ট। আচ্ছা, এখানে ঝামেলা হইতাছে অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ে। আমরা মনে রাখবো অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাগ কোয়েশ্চেনে দেওয়া থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে, অর্থাৎ এইটাটা হবে আপনার সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বে যেটা বসানো সেটা সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট হি, আমরা লিখি হি। কোনো অক্সিলারি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার? না, নাই। তো এখানে কেম দেওয়া আছে পাস্ট, তো আমরা জানি কোনো অক্সিলারি না থাকলে টু ডু ভার্ব নিব, ডু, ডিড, ডাজ। যেহেতু এটা V2 আছে কেম, তো আমরা ডিড নিব, লিখলাম ডিড। কোনো নট বা নেভার আছে এখানে? না, নাই, তাহলে আমরা এখানে নট বসাবো। ডিডেন্ট হি, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার, ডিডেন্ট হি। অবশ্যই প্রত্যেকটার পর প্রশ্নবোধক চিহ্ন হবে। লেটস গো হোম, লেট আস দেখা মাত্রই শ্যাল উই, সহজ নিয়ম, লেট আস থাকলেই শ্যাল উই। আশা করি ভিডিওটা উপকার আসবে। সবাইকে ধন্যবাদ।